স্টুডেন্টস, গুড মর্নিং। গতকাল তোমরা ফিজিক্যাল সায়েন্সের একটা বিরাট বড় অংশের সাজেশান পেয়েছো এবং দেখতে পেয়েছো যে এই সাজেশান বা আমি যে সাজেশানটা তৈরি করছি তোমাদের জন্য দিস ইজ ডিফারেন্ট, একদম সম্পূর্ণ ভিন্ন ধর্মী। তার কারণ সাজেশানে সবাই জেনারেলি কিছু প্রশ্ন এবং উত্তর দেয়, কিন্তু আমি প্রশ্ন উত্তরের পরিবর্তে কোন জায়গাটাকে ভালো করে পড়তে হবে সেটাকে বুঝিয়ে দিচ্ছি। তো চলো আজকের ম্যাথ পেপারের সাজেশান দেওয়া যাক। একদম শুরুতেই আমি যে অংশগুলোকে বেছে নিয়েছি যেগুলো খুব সমস্যা তৈরি করে ছেলে মেয়েদের, সিরিজ, নাম্বার সিরিজ মেনলি, ঠিক আছে না? তো আমি এখানে যেটা করব, কিভাবে উত্তরগুলো হবে দেখাবো, সেই সঙ্গে সঙ্গে রুলটা এখানে লিখবো। তোমাদের কাজ হলো এইগুলো দেখার পাশাপাশি এই পাশের যে রুলগুলো সেগুলোকে চটপট খাতাবন্দি করা, কারণ এইগুলোই আলটিমেটলি তোমার কাজে লাগবে পরীক্ষার সময়। চলো শুরু করা যাক। একদম প্রথমটা দেখো কি করেছে, 1, 3, 6, 10, 15, তারপরের নাম্বারটা খুঁজতে বলেছে। তো স্পষ্ট দেখো, 1-এর সঙ্গে তুমি 2 যোগ করলে 3 পাবে, 3-এর সঙ্গে 3 যোগ করলে 6 পাবে, 6-এর সঙ্গে 4 যোগ করলে 10 পাবে, 10-এর সাথে 5 যোগ করলে 15 পাবে। তাহলে তুমি যেটা যোগ করছো সেইটাকে খেয়াল করো, যেটা যোগ করছো আগের নাম্বারের সঙ্গে 2, 3, 4, 5, তাহলে এবার যোগ করবো 6, তাহলে পরের নাম্বারটা কত হবে, 15 যোগ 6 সমান 21, তাহলে এটা হচ্ছে আমাদের উত্তর 21। তাহলে রুলটা কি হলো, রুলটা হলো যে অ্যাড increasing number with previous number, add increasing number with previous number, এটা ফার্স্ট রুল। অর্থাৎ আগের নাম্বারের সাথে ইনক্রিজিং অর্ডারে তোমাকে নাম্বার অ্যাড করতে হবে। নেক্সট এটা দেখো ভালো করে, 87 থেকে 7 কমলে 80, 80 থেকে 6 কমলে 74, 74 থেকে দেখো 5 কমলে 69, 69 থেকে 4 কমলে 65। তো যেটা কমছে তার দিকে খেয়াল করো, যেটা কমছে সেটা ধীরে ধীরে কমে যাচ্ছে। ওকে, তাহলে এবার 3 কমবে, তাহলে 65 minus 3 equal to 62, দিস ইজ আওয়ার অ্যান্সার। তাহলে রুল 2, এটা 1 ছিল, এবারে কি হচ্ছে, সাবট্রাক্ট মানে বিয়োগ করো, সাবট্রাক্ট ডিক্রিজিং নাম্বার, সাবট্রাক্ট ডিক্রিজিং নাম্বার উইথ প্রিভিয়াস, বা ফ্রম প্রিভিয়াস বললে ভালো হতো, সাবট্রাক্ট ফ্রম হয়, ফ্রম প্রিভিয়াস, আগের নাম্বার থেকে ডিক্রিজিং নাম্বার তুমি সাবট্রাক্ট করো। নেক্সট এবার একটা দেখো ভালো করে, এরকম কিছু কিছু থাকে। দেখো আমি যদি ওয়ান আফটার অ্যানাদার দেখি, চল্লিশ, 30, 20, তাহলে এরপরে 10 আসা উচিত, 10 করে কমছে। এইটা দেখো, এইগুলো 15, 25, 35, তাহলে 10 করে বাড়ছে। তাহলে এখানে দুটো সিরিজ একসাথে আছে, তাহলে আমাকে ভাবতে হবে কোনটার নাম্বার আমি ফাইন্ড করব। আমাদের এখানে যেটা ডিক্রিজিং সেই নাম্বারটা ফাইন্ড করতে হয়েছে, কোনো কোনো ক্ষেত্রে ইনক্রিজিং নাম্বারটাও ফাইন্ড করতে হতে পারে। সো আওয়ার রুল 3, এখানে কি হবে না, ডুয়াল সিরিজ, দুটো একসাথে আছে, ডুয়াল সিরিজ অফ ডিফারেন্ট লজিক, আলাদা আলাদা লজিকে, ডুয়াল সিরিজ অফ ডিফারেন্ট লজিক, ডিফারেন্ট লজিকে দুটো সিরিজ আছে। হেয়ার টু আনসার
we decrease each number by 10। এখানে আনসার করার জন্য আমরা প্রত্যেকটা নাম্বারকে 10 করে কমিয়ে গিয়েছি। ক্লিয়ার? চলো নেক্সট 3, 7, 15, 31 ড্যাশ ক্রমশ বেড়ে গেছে। ক্রমশ এখানে যেমন বাড়ছিল কমছিল সেজন্য অন্যভাবে ভেবেছি, এখানে ক্রমশ বেড়ে গেছে। এবারে এই বেড়ে যাওয়ার ধরনটা খেয়াল করো। দেখো প্রথমটা বেড়েছে 4, তারপরে 7-এর সঙ্গে 8 যোগ করে 15, 15-র সঙ্গে 16 যোগ করে 31। তো যেটা বাড়ছে তার দিকে লক্ষ্য রাখো। 4, 8, 16, তাহলে এবার কত বাড়বে? 4, 8, 16 মানে এবারে 32 বাড়বে, তাই না? যেটা বাড়ছে সেটা দ্বিগুণ দ্বিগুণ করে করে বাড়ছে। তাহলে এবারে 32 বাড়বে মানে উত্তর কত হবে? 31 যোগ 32 সমান 63। তাহলে এটা আমি বলতে পারি এই 1 নাম্বার রুলের মতোই, অ্যাড ইনক্রিজিং নাম্বার উইথ প্রিভিয়াস নাম্বার। বাট এখানে একটু আলাদা, এই ইনক্রিজিং নাম্বারটার মধ্যে একটা যুক্তি আছে, নাম্বারটা ইনক্রিজ বাই ডাবল। প্রথমে 4, তারপরে 8, তারপরে 16। তো মোটামুটি 1 নাম্বার রুলটাকেই আমরা ফলো করছি। ওকে, এবার এটা এখানে কি দেখো বেড়েছে, বাট বাড়ার ধরনটা দেখো অদ্ভুত। প্রথমেরটাতে 3 বেড়েছে, বেড়ে 4 হয়েছে। এবারে দেখো 4 বেড়েছে, বেড়ে 8 হয়েছে। আবার 3 বেড়েছে, বেড়ে 11 হয়েছে। তাহলে আমি ভাবতে পারি আবার 4 বাড়বে, 15 হতে পারে মেবি। বাট এই অঙ্কটা যেখানে পড়েছিল 2023 সালের পরীক্ষাতে, সেখানে 15 অপশান ছিল না। তো আমি একটু অন্যভাবে ভেবেছিলাম, ভাবনা এরকম, প্রথমে 3 বাড়লো, তারপরেরটা 2 গুণ হলো, তারপর আবার 3 বেড়েছে, তাহলে এবার 2 গুণ হবে, তাহলে 11 গুণ 2 22 করতে দেখলাম উত্তর মিলে গেল। তার মানে এটাই এখানকার নিয়ম। তাহলে এখানে আমি ভুল করে হলেও দুটো নিয়ম খুঁজে পেয়েছি, হতে পারে। কিরকম? 4 নম্বর নিয়ম যেটা একটু আগে বললাম, যে ইনক্রিজ বাই আ সার্টেন নাম্বার, নেক্সট বাই অ্যানাদার সার্টেন নাম্বার। বুঝিয়ে দিচ্ছি, ইনক্রিজ বাই এ সার্টেন নাম্বার, নেক্সট বাই অ্যানাদার সার্টেন নাম্বার। মানে কি? এই যে প্রথমে লিখলাম 1, 3 বাড়িয়ে 4, 4কে 4 বাড়িয়ে 8, আবার 3 বাড়িয়ে 11, তারপর 4 বাড়িয়ে 15, তারপর 3 বাড়িয়ে 18, 4 বাড়িয়ে 22। এটা বলতে চাইছি এখানে ইনক্রিজ বাই এ সার্টেন নাম্বার, 3 বাড়লো, নেক্সট বাই অ্যানাদার সার্টেন নাম্বার, এবার 4 বাড়লো, 3 বাড়লো, আবার 4 বাড়লো, 3 বাড়লো, আবার 4 বাড়লো। দিস মে বি আ রুল, এটা হতে পারে, কিন্তু এখানে সেটা নেই। এখানে কি আছে? এখানে রুলটা কি হয়েছে? ইনক্রিজ বাই 3 দেন মেক ডাবল। প্রথমে 3 বাড়িয়েছে, তারপরের নাম্বারটাই ডাবল করে দিয়েছে। প্রথমে 3 বাড়িয়েছে, তারপরের নাম্বারটাতে ডাবল করে দিয়েছে। তাহলে এই 5টা প্রবলেমে বা এই 5টা অঙ্কে আমি এই 5টা রুল পেয়ে গেলাম। আমি এই রুলগুলোকে পিডিএফ আকারে তোমাদেরকে দিয়ে দেব, তোমরা ওখানে দেখে নেবে। ঠিক আছে, আমি এটা মুছে দিচ্ছি, দিয়ে আবার নেক্সট সেট অফ 5 কোশ্চেন্স লিখছি। এবার আমরা পরের প্রবলেম দেখো। এখানে প্রথমটাতে ভালো করে নাম্বারগুলো ফলো করো, কমেছে বেড়েছে কমেছে বেড়েছে, এবং নাম্বারগুলো খুব ইজি দেখতে পাচ্ছি। 5-এর সমস্ত কিছু, 5, 5-এর স্কোয়ার, 5-এর কিউব, এরকম কিছু আছে। তো ভালো করে দেখো, 625কে 5 দিয়ে ভাগ করলে 125 হয়,
125কে 5 দিয়ে ভাগ করলে 25 হয়, 25কে 5 দিয়ে ভাগ করলে 5 হয়। তাহলে এই নাম্বারগুলো এভাবেই আছে। এবার ওপরেরটা খেয়াল করো, 5কে 5 দিয়ে গুণ করলে 25 হয়, 25কে 5 দিয়ে গুণ করলে তাহলে যেটা হবে সেটা এখানে বসবে, তাহলে উত্তর হবে 125। তাহলে রুলটা কি হলো, এখানে ডুয়াল সিরিজ আছে, ডুয়াল সিরিজ, দুটো সিরিজ একসাথে ইনপুট করা আছে, 1 ডিক্রিজ by division of 5 and another increase by multiplying 5। তো এটা 5 না হয় অন্য কোনো নাম্বারও হতে পারে। নেক্সট, এবারে নাম্বারটা খেয়াল করো, ক্রমাগত বেড়ে গেছে, 6 বেড়েছে, এখানে 18 বেড়েছে, এখানে যদি ভালো করে খেয়াল করি 24 থেকে 60 বিয়োগ করলে দেখো 36 বেড়েছে না, হ্যাঁ 36 বেড়েছে, তারপরে 60 বেড়েছে, তারপরে 90 বেড়েছে। তো যেটা বেড়েছে আমি তাদের মধ্যে খেয়াল করলে কিছু নিয়ম কি খুঁজে পাচ্ছি। দেখো, এটা বেড়েছে 6 গুণ 1, এটা 6 গুণ 3, এটা 6 গুণ 6, এটা 6 গুণ 10, এটা 6 গুণ 15। তাহলে 1 3 6 10 15 সেভাবে কিছু নিয়ম পাওয়া যাচ্ছে না। ভাবনা চিন্তা তো রাখতেই হবে কত করে বেড়েছে, তারপর যেগুলো বেড়েছে তার মধ্যে কোনো স্পেশাল নিয়ম খুঁজে পাই কিনা, একটা লজিক পেতে হবে না, তবে না উত্তর পাবো। তো এই সব দিক দিয়ে দেখতে পাচ্ছি আমি যে 6-এর যে গুণিতকগুলো নিয়েছি, যদি এরকম পেতাম এটা 1 3 5 7 9 তাহলে যুক্তি ছিল, ওকে, যে হ্যাঁ পর এই নিয়মে বেড়েছে। বাট এখানে 1 3 6 10 সেভাবে কিছু পাচ্ছি না। হ্যাঁ একটা পেতে পারি অবশ্য। দেখো এই 1 থেকে 3 ইনক্রিজ হয়েছে 2, 3 থেকে 6 ইনক্রিজ হয়েছে 3, 6 থেকে 10 ইনক্রিজ হয়েছে 4, 10 থেকে 15 ইনক্রিজ হয়েছে 5। এইবারে যেন একটা লজিকের গন্ধ পাচ্ছি। এইবারে ইনক্রিজ হবে কত, 21 হয়ে যাবে, তাই না, 6 ইনক্রিজ হবে, তাহলে 15টা 6 ইনক্রিজ করলে কত হবে 21, 6 গুণ 21 এখানে যোগ হবে, 6 21 কত, 6 একে 6, 6 দুগুণে 12, 126। তাহলে 210-এর সঙ্গে 126 যোগ হলে কত হবে, 336, তাই হচ্ছে তো, 6 2 1 3 336। এবার আমরা অপশানগুলো দেখি, যে অপশানগুলো এখানে আছে সেই অপশানগুলোর দিকে যদি আমি খেয়াল করি 336 অপশানে রয়েছে, 336 উত্তর। বাট এই যুক্তিটা অনেক ঘুরিয়ে ফিরিয়ে যুক্তিটা করতে হয়েছে, অনেক কিছু মাথায় রাখতে হয়েছে, আশা করি বুঝতে পেরেছ। এবং এইটাকে আমি এইখানে যে রুল, ঠিক আছে না, সেই রুলটাকে কিভাবে লিখছি খেয়াল করো। ইনক্রিজিং, প্রথম কথা হলো ইনক্রিজিং, ওকে, তারপরে কি ইনক্রিজ বাই a certain multiple, গুণিতক, মাল্টিপল গুণিতক, কোন একটা নাম্বারের গুণিতকের ইনক্রিজ করছে, এখানে কত, এখানে 6, 6-এর গুণিতকে ইনক্রিজ করছে, ওকে। দ্য মাল্টিপলস, অর্থাৎ যে গুণিতকগুলো নেওয়া হচ্ছে, যেমন 6 1 কে 6, 3 6 18, এই যে 1 3 এগুলো কথা বলছি, দ্য মাল্টিপলস আর অলসো ইনক্রিজিং, মাল্টিপল গুলো বাড়ছে, and
there is a logic in increment. ওই ইনক্রিমেন্টে একটা লজিক আছে, বাট এটাকে আমি আরো সহজ করে দিই, এত কিছু ভাবতে হবে না, দেখবে ইজি হয়ে যাবে। দেখো আরো ইজি করে ভাবো, ওটা তো ভেবেছি। এইটা দেখো 1 কিউব মাইনাস 1 করলে দেখো 0 হয়ে যাবে, 1 এর কিউব 1 বিয়োগ 1। এটা দেখো 2 কিউব মাইনাস 2, 2 এর কিউব 8 বিয়োগ 2 করলে 6। এটা দেখো 3 এর কিউব বিয়োগ 3, 3 এর কিউব 27 বিয়োগ 3 24। এটা 4 এর কিউব বিয়োগ 4, দেখো 64 বিয়োগ 4 7। এটা 5 এর কিউব বিয়োগ 5, 5 এর কিউব 125 বিয়োগ 5 করলে 120। এটা 6 এর কিউব বিয়োগ 6, 6 এর কিউব 216 বিয়োগ 6 মানে হচ্ছে 210। এবারে 7 এর কিউব বিয়োগ 7, 7 এর কিউব হচ্ছে 343, সেখান থেকে তুমি 7 বিয়োগ দাও 336, উত্তর পেয়ে যাবে। ক্লিয়ার? ওকে, এরকম একটা নিয়ম এখানে হয়েছে। কি নিয়ম না, কিউব অফ এ নাম্বার মাইনাস দ্যাট নাম্বার, কিউব অফ এ নাম্বার মাইনাস দ্যাট নাম্বার, এটাই রুল। এবার এটা দেখতে পাচ্ছি আমরা ধীরে ধীরে কমেছে, এবং এই কমাটা কিরকম দেখো, 66 থেকে 36 দেখো 30 কমেছে, 36 থেকে 18 দেখো 18 কমেছে। এইবারে কত কমবে? তো প্রথমে কমলো 30, তারপরে কমলো 18, দেখো 30 থেকে 18 ইটসেলফ 12 কম, তাহলে 12 থেকে 12, 18 থেকে 12 বাদ দিলে কত হবে না 6, তাহলে এবারে কমবে 6, তাহলে 18 বিয়োগ 6 উত্তর হলো 12। এই রুলটা আমরা আগে লিখে ফেলেছি যে ডিক্রিজিং বাই এ সার্টেন নাম্বার হুইচ ডিক্রিজেস ইন এ পার্টিকুলার লজিক, মানে নাম্বারগুলো ডিক্রিজ করছে নির্দিষ্ট নাম্বারে, ওই যে নাম্বারগুলো যেগুলোতে ডিক্রিজ করছে, যেগুলোতে কমে যাচ্ছে, তারা একটা নির্দিষ্ট লজিকে ডিক্রিজ করে যাচ্ছে। তাহলে যেটা কমাবো, 30 কমিয়েছি, এখানে 18 কমিয়েছি, এই যে কমছে যেটা কমাচ্ছি সেটাও নির্দিষ্ট লজিকে কমে যাচ্ছে, তাই না? প্রথমে 12 কমলো, আবার 12 কমলো, এইভাবে উত্তরটা পেলাম কত 12 এবং মিলেও গেছে উত্তর, তো এই অন্যদিকে যাবো না। নেক্সট, এই রুলটা আগে লেখা আছে তাই লিখলাম না। এবার এটা দেখো ভালো করে খেয়াল করো, 5 থেকে 9 4 বেড়েছে, 9 থেকে 17 8 বেড়েছে, 17 থেকে 29 12 বেড়েছে, 29 থেকে 45 16 বেড়েছে, ফলে আর বলার অপেক্ষা রাখে না, 4 8 12 16, তাহলে এবার 20 বাড়বে, উত্তর কত হবে 65। এই রুলটাও আমাদের আগে লেখা আছে যে ইনক্রিজ বাই আ সার্টেন নাম্বার। এবার এটা দেখো, এটা উল্টো দিক থেকে পড়ে না সুবিধা হবে, দেখবে 7 দুগুণে 14, 3 14 42, 4 42 168, 5 168 840, তাহলে এর আগের মাল্টিপলটা নিশ্চয়ই 1, তাই না? তবে তো নিয়মটা থাকবে, তাহলে এখানে 7 বসবে, 7 1 কে 7, 7 দুগুণে 14, 3 14 42, 4 42 168, 5 168 840। তার মানে কি হচ্ছে, কমছে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই, ডিক্রিজ বাই ডিভাইডিং, ভাগ করে করে কমানো হচ্ছে, বাট দ্য ডিভিডেন্ড মানে যেটা দিয়ে ভাগ করছি ডিক্রিজেস বাই 1। প্রথমে 5 দিয়ে ভাগ করেছে, তারপরে 4 দিয়ে ভাগ করেছে, অ্যাকচুয়ালি এই দিক দিয়ে ভাগলে ভাগ করেছে, তাই না? এটাকে 5 দিয়ে ভাগ করেছে, এটাকে 4 দিয়ে ভাগ করেছে, এটাকে 3 দিয়ে ভাগ করেছে, তাহলে ডিক্রিজিং বাই ডিভাইডিং এন্ড ডিভিডেন্ড যেটা দিয়ে ভাগ করছি সেটা কি হচ্ছে না, সেটা এক 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 করে কমে যাচ্ছে। তাহলে এই হলো আমাদের আরো 5টা অঙ্ক। নেক্সট আমরা আরো প্রবলেম নিয়ে আলোচনা করব। ভিডিওটা বড় হচ্ছে জানি, বাট ভিডিও বড় হলেও এখানে তোমাদের প্রিপারেশনটাও সঙ্গে সঙ্গে হচ্ছে, এমন নয় তুমি আগে প্রিপারেশন করেছো
এখানে জাস্ট এই প্রশ্নগুলো দেখে তুমি চলে যাবে, এখানে প্রিপারেশনটাও সঙ্গে সঙ্গে হচ্ছে, তাই ভিডিওটা দেখতে থাকো। তো স্টুডেন্টস, নেক্সট সেট অফ কোশ্চেন্স রেডি। এটা আমি নিয়েছি, যদিও রুলটা আগে হয়েছে, বাট নিয়েছি তার কারণ এটা অন্য রকমের বলে। তো এটাকে জাস্ট তুমি অপ্রকৃত ভগ্নাংশে প্রয়োগ করো। দেখো 9 11 99 যোগ 1 তাহলে 100, 100/9। এটা দেখো 12 দুগুণে 24 যোগ 1 25-এর 2। এবার এই 25-এর 2 কে তুমি ওপর নিচে 4 দিয়ে গুণ করলে দেখতে পাবে এটা হবে দেখো 108। 25-এর 2 কে তো 108 লেখা যায়, 108। এটা কত হবে? 14 সাথে 98 যোগ 2 তাহলে 100/7। এটা দেখো 348 যোগ 2 50, 50-এর 3 বাড়িকে ওপর নিচে 2 দিয়ে গুণ করো 106। তাহলে দেখতে পাচ্ছ নিয়মটা, দেখো 109, 108, 107, 106। নেক্সট নাম্বার হবে 105 মানে 20, যেটা কিনা পূর্ণ সংখ্যা, কোনো ভগ্নাংশ নয়। সো এই নিয়মটা অলরেডি আমরা ভেবেছি যে ধীরে ধীরে কমেছে, বাট এখানে ক্ষমার রকমটা একটু আলাদা। দিস এ স্পেশাল কাইন্ড অফ প্রবলেম, একটু মাথায় রাখবে, ওকে না? ঠিক আছে। তো তাহলে আমি এখানে রুল নাম্বার কি লিখবো? এখানে রুলটা, এই রুলটা তোমার হচ্ছে ডিক্রিজিং দি ডিনোমিনেটর। তার মানে হর, ওকে, হরটা কমে যাচ্ছে। নেক্সট পরের নাম্বারটাও, এটাও একটা স্পেশাল টাইপ অফ প্রবলেম। এটা ঠিক সিরিজে এরকম অঙ্ক জেনারেলি দেখা যায় না, বাট দিয়েছে। দেখো কি করেছে, তুমি যুক্তি খুঁজে গেলে পাবে না। 31-কে জাস্ট উল্টে দিয়েছে, মিরর ইমেজ করে দিই 13। 45-কে মিরর করে দিয়েছে 54। তাহলে 37-কেও মিরর করে দাও 73। তাহলে এটা আমি এরকম বলতে পারি, মিররিং the previous number. Okay. Next 4, 5, 12, 39, 160। তো দেখো এখানে কি করেছি আমি, প্রথমে এখানে এটা 1 বেড়েছে না ভেবে আমি এরকম ভাবে ভেবেছি 5টা হচ্ছে 4 গুণ 1 যোগ 1। তাহলে দেখো 12কে ভাবতে পারবে আগের নাম্বারটা গুণ 2 যোগ 2, দেখো 5 দুগুণে 10 যোগ 2। ঠিক তেমনি করে দেখো 39-কে ভাবতে পারবো আগের নাম্বার গুণ 3 যোগ 3। এবার তুমি দেখো এটাও মিলে যাবে, 39-কে 4 দিয়ে গুণ করে তুমি 4 যোগ করলে হবে 160। তাহলে এই নাম্বারটা কত হবে? 160-কে 5 দিয়ে গুণ করে 5 যোগ 5 হলো 80। সরি, হ্যাঁ ঠিকই আছে, 5 হলো 80 মানে 800 যোগ 5 ইকুয়াল টু 805 आंसर। তাহলে এই নিয়মটা কি হলো, যে প্রথমে একটা নাম্বার লিখতে হবে, তারপরে সেটাকে একটা সার্টেন নাম্বার দিয়ে গুণ করছি এবং সেই সঙ্গে ওই সার্টেন নাম্বারটা দিয়ে যোগও করছি। তাহলে কি হলো, এনি নাম্বার বা এনি মেম্বার অফ দি সিরিজ is equal to previous into x plus x, where x increases in a logic, তাই না? আগের নাম্বারের সঙ্গে x গুণ করলে x যোগ করছি, গুণ করে আবার যোগও করছি, where x increases in a logic। এই যে x মানে এখানে কোনটা, এখানে 1টা দেখো ধীরে ধীরে ইনক্রিজ করে যাচ্ছে বা ডিক্রিজও করতে পারে। ওকে, পরেরটা 8, 24, 12, 36, 54 ড্যাশ। তো এই কোশ্চেনটা তো ভালো করে ফলো করে দেখো, আমরা
আগেরটার মতো নিয়ম এখানেও অ্যাপ্লাই করব, অলমোস্ট সেম। কি নিয়ম এখানে? দেখো এখানে 8 গুণ 3 24, 24/2 12, 12 গুণ 3 36, 36/2 18, 18 গুণ 3 54, তাহলে 54/2 হবে অ্যান্সার 27। তাহলে কি হলো? পরপর পরপর একটা ছাড়া একটা পিরিয়ডিক্যালি, মানে পরপর একটা ছাড়া একটা নির্দিষ্ট নিয়মে পিরিয়ডিক্যালি মাল্টিপ্লাই অ্যান্ড ডিভাইড বাই আ নাম্বার। এখন প্রবলেম হয়ে যেত যদি এরকম করতো, এখানে 1 মাল্টিপ্লাই করলো, এখানে 2 মাল্টিপ্লাই করলো, এখানে 3 মাল্টিপ্লাই করলো, এখানে 1 ভাগ করলো, এখানে 2 ভাগ করলো, এখানে 3 ভাগ করলো, তাহলে অঙ্কটা কঠিন হয়ে যাবে। যাই হোক, এরকম হতে পারে, মাথায় রাখবে। এইবারে এটা ভেরি ভেরি ইন্টারেস্টিং একটা প্রবলেম। তুমি যদি প্রথম থেকে ভাবতে থাকো উত্তর পাবে না, তোমাকে 3 নাম্বারটা থেকে ভাবতে হবে। দেখো এই 3 নাম্বারটা 10টা পেয়েছি কিভাবে? 7 যোগ 3, আগের দুটোকে যোগ করে। 17 পেয়েছি কিভাবে? তার আগের দুটোকে যোগ করে 10 যোগ 7। 27 পেয়েছি কিভাবে? তার আগের দুটোকে যোগ করে 17 যোগ 10। এরপরে কত হবে? 27 যোগ 17 মানে 44। তাহলে কিভাবে আমরা এই নাম্বারটা খুঁজে পাচ্ছি? না, ফ্রম থার্ড অনওয়ার্ড, 3 নম্বরের পর থেকে নাম্বার ইজ ইকুয়াল টু সাম অফ প্রিভিয়াস টু। তাহলে এই হলো এই স্লাইডের প্রশ্নগুলোর উত্তর, এবং সেই সঙ্গে সঙ্গে রুলটাও ব্যাখ্যা করে দিয়েছি। এই রুলের পিডিএফ আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। চলো আমরা নেক্সট সেট অফ কোশ্চেন্স নিয়ে আলোচনা করি। দেখো এখানে এই নাম্বারগুলো কিভাবে তৈরি হয়েছে। দেখো এখানে বেড়েছে 4, 5 থেকে 14 বেড়েছে 9, 14 থেকে 30 বেড়েছে 16, 30 থেকে 55 বেড়েছে 25। যেগুলো বেড়েছে ভালো করে খেয়াল করো, 2 স্কোয়ার, 3 স্কোয়ার, 4 স্কোয়ার, 5 স্কোয়ার, তাহলে এবারে বাড়বে 6 স্কোয়ার, মানে 36 বাড়বে। তাহলে 55 আর 36 যোগ করলে কত হচ্ছে? 6 5 11, 1 হাতে থেকে 1, 3 1 4 5 9, 91। ওকে, তাহলে এখানে রুলটা কি হলো? ইনক্রিজ বাই কনজিকিউটিভ পারফেক্ট স্কোয়ার, অর্থাৎ পরপর কনজিকিউটিভ পরপর পূর্ণবর্গ সংখ্যা বাড়বে। নেক্সট ইন্টারেস্টিং প্রবলেম, দেখো 7 থেকে 10 3 বেড়েছে, 10 থেকে 8 2 কমেছে, 8 থেকে 11 3 বেড়েছে, 11 থেকে 9 2 কমেছে, 9 থেকে 12 3 বেড়েছে, তাহলে 12 থেকে 2 কমে উত্তর হবে 10। এটা অলরেডি নিয়মটা আমাদের করা আছে যে periodically increase by a number and decrease by a number one after another, ঠিক আছে না? পর এইভাবে বাড়বে কমবে অলরেডি আমাদের রুলটা আগে লেখা আছে, তাও আমি এখানে দেখালাম এই প্রবলেমটা, এটা অন্য রকমের প্রবলেম বলে। নেক্সট এইখানে খেয়াল করো, 5 থেকে 6 1 বেড়েছে, 6 থেকে 9 3 বেড়েছে, 9 থেকে 14 5 বেড়েছে, 14 থেকে 21 7 বেড়েছে। এবারে কত বাড়বে? উত্তর 9 বাড়বে, উত্তর হবে 30। এখন এই যে নাম্বারটা বেড়েছে না, যদি এখানে 2 বাড়া দিয়ে শুরু করতো, 2 3 5 7, আমি 9 দিতাম না, আমি 11 দিতাম। কেন বলো তো? তার কারণ তখন প্রাইম নাম্বার হতো। তাহলে এটা ইনক্রিজ বাই অড নাম্বারস। ওকে, নিয়মটা হচ্ছে ইনক্রিজ বাই অড নাম্বার।
তোমার হতে পারতো ইনক্রিজ বাই প্রাইম নাম্বার, মৌলিক সংখ্যা দিয়ে বাড়ানো হতে পারতো। ওকে, নেক্সট এটা দেখো, ভালো প্রবলেম, খুব সুন্দর প্রবলেম এটা। সেকেন্ড নাম্বারটা থেকে ভাবনা চিন্তা শুরু করো। দেখো সেকেন্ড নাম্বারটা হচ্ছে 4 গুণ 2 যোগ 1। এই নাম্বারটা দেখো 20, আগের নাম্বার ইন্টু 2 যোগ 2। তারপরে দেখো এটা আগের নাম্বার গুণ 2 যোগ 3। এটা দেখো আগের নাম্বার গুণ 2 যোগ 4। তাহলে আগের নাম্বারটাকে 2 দিয়ে গুণ করছি ঠিকই, বাট তার সঙ্গে যেটা অ্যাড করছি সেইটা ধীরে ধীরে বেড়ে যাচ্ছে। তাহলে এনি মেম্বার কিভাবে পাচ্ছি আমরা? এনি মেম্বার is equal to previous into 2 plus n, where n equal to 1 2 3 4 5 dot dot dot। আগের নাম্বারটার সঙ্গে 2 মাল্টিপ্লাই করছি, তারপর যোগটা করছি কত না, যোগটা করছি ন্যাচারাল নাম্বার, প্রথমে 1, তারপরে 2, তারপরে এবারে 3, তারপরে এবারে 4, এভাবে। তারপরে যেটা সেই কোশ্চেনটা দেখো, এটা ভালো করে খেয়াল করো। অদ্ভুত লেগেছে বলে আমি রেখেছি, খুব ইম্পর্টেন্ট আমার চোখে মনে হয়নি, তাও রেখেছি। দেখো 1 যোগ 1 2, 2 যোগ 1 3, 3 যোগ 2 5, এটাকে মাথায় রাখো। আবার দেখো 5 যোগ 1 6, 6 যোগ 1 7, 7 যোগ 2 9। আবার দেখো 9 যোগ 1 10, 10 যোগ 1 11, 11 যোগ 2 13। তাহলে প্রথমে 1 1 বাড়লো দুবার, তারপর 2 বাড়ছে। তাহলে এবার আবার সেটা শুরু হবে যোগ 1 দিয়ে, তাহলে 14 উত্তর হবে। ঠিক আছে না? তাহলে এই নিয়মটা এরকম লিখতে পারি, +1 +1 +2 and then repeat। অনেক রকম ভাবে আমাদের সামনে প্রশ্নগুলো আসছে। স্টুডেন্টস, এটা আমাদের লাস্ট স্লাইড, তার কারণ আমি দেখতে পাচ্ছি বিভিন্ন বছরের প্রশ্নগুলোকে খুলে যে এবারে যে প্রশ্নগুলো আসছে সেগুলো আমরা আমাদের নিয়মগুলো দিয়ে উত্তর করতে পারবো। এর সঙ্গে সঙ্গে আমি আমার কিছু নিয়ম দু একটা বলবো, বলে আমি ভিডিওটা শেষ করব। তো দেখো এখানে যে সমস্ত প্রশ্নগুলো লেখা হয়েছে এই নয় যে এগুলো নতুন কোনো রুল দেবে, আগের রুল থেকেই উত্তরটা হয়ে যাবে অনেক ক্ষেত্রে। যেমন এই প্রথমটা খেয়াল করো, এই পরপর দুটো 7 আমার মনে প্রশ্ন জাগিয়েছিল, তাই আমি এরম ভেবেছি 2 5 7 5 12 5 17 5 22 5 27, তাহলে উত্তর হলো 22। এবং শুধু তাই নয়, এটাও মিলে যাবে। দেখো 4 যোগ 3 7, 7 যোগ 3 10, 10 যোগ 3 13, 13 যোগ 3 16, মিলল, ডাবল সিরিজ। এটা দেখো হাফ করতে করতে গেছে, 2 এর হাফ 1, 1 এর হাফ 1 এর 2, তারপরে 1 এর 4, 1 এর 8, তাহলে 1 এর 16। এইটা একটু ভুল করেছে আমার মনে হয়েছে কোশ্চেনটাতে। দেখো এইটা কি হবে, নতুন ধরনের বাট পরিষ্কার। দেখো 5 দুগুণে 10, 10 দুগুণে 20, 20 দুগুণে 40, 40 দুগুণে 80, তাহলে এখানে একটা 40 থাকবে। ইন্টু কত থাকবে? দেখো 2 যোগ 3 5, 5 যোগ 3 8, 8 যোগ 3 11, তাহলে 11 গুণ 40 হবে। বাট এবারে 3 যোগ করলে 14, এটা 14 লেখা দরকার ছিল, বাট কোশ্চেনে সামহাও 13 লেখা আছে। ওকে, ভুলে যাও, দরকার নেই। তাহলে এটাও আমাদের আগের নিয়মে মোটামুটি মিলে যাচ্ছে। এখানে তুমি জাস্ট এইভাবে 4টাকে 4.0 ভাবো, আর তারপর দশমিক থেকে উড়িয়ে দাও। দেখো 52 থেকে 4 বিয়োগ করলে 48, থেকে 4 বিয়োগ করলে 44, থেকে 4 বিয়োগ করলে 36, থেকে 4 বিয়োগ করলে, তাহলে এটা 36, মাঝের পয়েন্টটা বসিয়ে দাও 3.6। ওকে, বুঝে গেল? এইখানেও দেখো নিয়ম মিলে যাবে তোমাদের। 2 যোগ 5 7, 7 যোগ 10 17, 17 যোগ 15 32, 32 যোগ 20 52, 52 যোগ 25 77, তাহলে এবারে 30 যোগ হবে। 5 10 15 20 25 30 যোগ হলে কত হবে? 107। তো দেখতে পাচ্ছ সমস্তগুলো মিলে যাচ্ছে, আমাদের রুলগুলো থেকেই হয়ে যাচ্ছে।
এবার আমি কিছু নতুন রুল বা আমার নিজস্ব কিছু রুল বলবো, বলে আমি ভিডিওটাকে শেষ করব। তাহলে আগের রুলগুলো সমস্ত কিছু তোমরা পিডিএফ এ পাচ্ছ, ডেসক্রিপশন বক্স খেয়াল করবে। সেই সঙ্গে আমি আমার কিছু রুল এখানে আরো অ্যাড করে ভিডিওটা শেষ করছি। যেমন এটা একটা নতুন নিয়ম, দেখো 3, তারপরটা কি করেছে দেখেছো, 3 স্কোয়ার যোগ 1 10। এটা দেখো 10 স্কোয়ার যোগ 1 101। এর পরের নাম্বারটা কি হবে, 101 এর স্কোয়ার যোগ 1। এবার 101 এর স্কোয়ার কত না করে দেখি, 101 গুণ করো, তাহলে 101, তারপরে 0 0 0, তারপরে আবার 101, তাহলে 1 নামলো, 0 নামলো, 2 0। এবার এর সঙ্গে 1 যোগ করে দাও, তাহলে 10202। এটা আমাদের উত্তর, ঠিক আছে না? তাহলে আগের নাম্বারটা স্কোয়ার করে তার সঙ্গে 1 যোগ করা, আগেরটা কিউব করে 1 যোগ করতে পারে, এরকম আরো অনেক নিয়ম থাকতে পারে। তো আমি একটা সেখানে স্পেশাল নিয়ম তোমাদের জাস্ট বলবো, বলে শেষ করবো। সেটা কি দেখো, এরকম হতে পারতো 1 এর কিউব, 2 এর কিউব, 3 এর কিউব, 4 এর কিউব, 5 এর কিউব, এটা সিরিজ হতে পারে। ঠিক তেমনি করে টু দি পাওয়ার 4 দিয়েও থাকতে পারে, টু দি পাওয়ার 5 দিয়েও থাকতে পারে। ঠিক তেমনি করে 1 এর কিউব যোগ 1, 2 এর কিউব যোগ 1, 3 এর কিউব যোগ 1 থাকতে পারে। 1 এর কিউব বিয়োগ 1, 2 এর কিউব বিয়োগ 1, 3 এর কিউব বিয়োগ 1 থাকতে পারে। ঠিক তেমনি করে 1 এর কিউব যোগ 1, 2 এর কিউব যোগ 2, 3 এর কিউব যোগ 3 থাকতে পারে। 1 এর কিউব বিয়োগ 1, 2 এর কিউব বিয়োগ 2, 3 এর কিউব বিয়োগ 3 এভাবেও থাকতে পারে। সো কিউব দিয়ে যদি আমি ভাবি বা তেমনি করে স্কোয়ার দিয়ে ভাবো, স্কোয়ার দিয়েও ঠিক একই রকম ভাবে থাকতে পারে। আর যেটা সব থেকে বেশি সমস্যা করবে, যেটা হচ্ছে হ্যাফাজার ওয়েতে বেড়েছে, তাই না? হ্যাফাজার ওয়েতে বেড়েছে এরকম কিছু কিছু নিয়ম আমরা দেখেছি, সেগুলোকে আমি স্টার মার্ক করে দেবো। তোমাদের এই যে পিডিএফটা দিচ্ছি সেখানে স্টার মার্ক করা থাকছে, ওটা খেয়াল করো, ঠিক আছে? তাহলে আজকের এনএমএস এর সাজেশনে যে সিরিজ নিয়ে আলোচনা করলাম, এইটাকে ফলো করে তোমরা বিগত বছরের প্রশ্নগুলো একবার দেখো, এই প্রশ্নগুলো কোথায় আছে। যদি কোনো কোশ্চেন আটকায় তাহলে আমাকে কমেন্ট করে জানাও, ওকে?